এক ভাই প্রশ্ন করেছে, হুজুর আমি তওবা কিভাবে করব একটু বলবেন আমাকে? তো প্রিয় ভাই আমার, তওবা করার জন্য তিনটা শর্ত। এক নাম্বার হচ্ছে অতীতের গুনাহের জন্য অনুশোচনা হওয়া, অনুতপ্ত হওয়া, আর নাদামু তাওবাতুন, অনুশোচনাই তওবা। দুই নাম্বার হলো ভবিষ্যতে আর গুনাহ করব না, এজন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞা করা, আল্লাহ যা করছি ভুল করছি আর জীবনেও এই গুনাহ করব না। তিন নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, যে আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। আর চতুর্থ আরেকটা বিষয় আছে, সেটা হলো বান্দার হক। আমার দ্বারা যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, তাহলে সেই হক আদায় করে দেওয়া। যদি কারো টাকা মেরে থাকি, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, যদি কারো উপর জুলুম নির্যাতন করে থাকি, তাহলে তার কাছ থেকেই মাফ চাওয়া, সেটা পরিশোধ করা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে খাঁটি দিলে তওবা করো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে ব্যক্তি তওবা করে ও আমানা, তওবা করার পরে আবার আল্লাহ তাআলার প্রতি ঈমান পরিপূর্ণ হয়ে যায়, ঈমান আনে, ও আমিলা আমালান সলিহা, এবং নেক আমলকে আরো বেশি বেশি করে করতে থাকে। আগে যেমন গুনার কাজ করত, এখন তওবা করছে, এখন নেক আমল করে, গুনাহের ধারে কাছেও যায় না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা এই সমস্ত তওবাকারী বান্দার গুনাহসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ তাআলা তো হলো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এজন্য প্রিয় বন্ধুরা আমার, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলার অসীম খাজানার দিকে আমার লক্ষ্য রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে কেউ দেরি করব না। গুনাহ হয়ে গেলেই সাথে সাথে তওবা করে ফেলব। গুনাহ তো করাই যাবে না। যদি অ্যাক্সিডেন্ট বশত গুনাহ হয়েই যায়, সাথে সাথে তওবা করে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আমিন।